গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বিভিন্ন পাড়াগ্রামে স্বল্প আয়ের পশুপালনকারীরা বাধ্য হয়ে গবাদি পশুকে আঁশজাতীয় খাদ্য হিসেবে কলার ঘাওড় টুকরো টুকরো করে খাওয়ানো হচ্ছে। গরু মহিষের খাদ্য চাহিদা মেটাতে বিকল্প হিসেবে স্থানীয় হাট থেকে সংগ্রহ করা কলার ঘাওড়ের উপর নির্ভরশীল হয়ে পড়ছেন তারা। এতে করে পশুর পুষ্টি চাহিদা মেটার পাশাপাশি সাশ্রয় হচ্ছে অর্থ, যা গবাদি পশুর স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত সহায়ক। সবচেয়ে বড় সুবিধা হলো এটি প্রাকৃতিক খাদ্য হয়, গবাদি পশুর জন্য কৃত্রিম খাদ্যের মতো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমরা গরিব মানুষ হাতে করে পেটে খাই, এত সামর্থ্য নেই আমরা এইসব গুঁড়ো ভুসি সবসময় কিনবার খেলাম। গরু আমরা পালতে পারি না, আমাদের ফলের সংকট এবং ঘাসের সংকট, গরু বেশি, আমাদের কষ্ট। দানাদার খাদ্য ও ঘাস ভুসির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে স্বল্প আয়ের পশুপালনকারীরা গবাদি পশুর বিকল্প খাদ্য হিসেবে ব্যবহার করছেন কলার ঘাওড় বলে জানালেন প্রাণী সম্পদের এই কর্মকর্তা। আমরা এইগুলো আঁশ জাতীয় খাবার হিসেবে ব্যবহার করতে পারি আপৎকালীন সময়ে, যখন আমাদের প্রাকৃতিকভাবে গোখাদ্যের সংকট দেখা যাবে তখন। তবে আমরা খামারিদেরকে বলবো যে এটা অত্যন্ত সতর্কতা এবং সাবধানতার সঙ্গে এবং পরিমাণ মতো এটি যেন গরুকে খাওয়ানো হয়। খামারিরা চাইলে কলার ঘাওড়ের সঙ্গে খড় বা অন্য সবুজ ঘাস মিশিয়ে দিতে পারেন। এতে গরু মহিষের পুষ্টির ভারসাম্য বজায় থাকবে এবং কোনো ঝুঁকিও থাকবে না। আবু সাদপু, মাই টিভি।